সুপ্রভাত সবাইকে। অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের রাঁচির ট্যুরের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে পাশের একটি ছোট্ট দোকান থেকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। খাওয়া দাওয়ার পরে রাস্তার পাশেই দেখলাম একটি বইয়ের দোকান। বেশ সুন্দর, বড়, দারুণ কালেকশন ছিল। ছেলে তো ঘুরে ঘুরে দেখছে অনেকক্ষণ ধরে সময় নিয়ে। আমি বই দেখছি, সাথে সাথে আমার বেশি চোখে পড়ছিল এখানকার ইনডোরগুলো। এত সুন্দর হয়েছে ইনডোরগুলো, ভাবা যায় না। আমি বাড়িতে যতই যত্ন করি না কেন, দেখছি এত সুন্দর আমার গাছগুলো হয়নি। জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন এখানকার মাটি আর দুমকার মাটির মধ্যে বেশ পার্থক্য আছে। তারপরে ব্যাপারটা সত্যিই বুঝলাম, মাটির উপর নির্ভর করে গাছ ঠিক কতটা ভালো হবে। বেশ বড় ছিল দোকানটি, বিভিন্ন ধরনের বই, হিন্দি আর ইংরেজি। এখানে বাংলার কোনো লেশমাত্র নেই। ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু যেহেতু বাংলা নেই জন্য আমি আর কিছু পেলাম না পড়ার মতো। ছেলে খুব উৎসাহের সাথে এইটা একবার দেখছে, ওটা একবার দেখছে। যাই হোক, ছেলে বাবা দুজনে মিলে দেখাদেখি করছে, আর আমি ঘুরে 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 সমস্ত দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি, সাথে নিজেও দেখছি, আর বেশি করে দেখছি ইনডোরগুলো। এত ভালো ছিল যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি প্রত্যেক দিন গাছগুলোকে জল দেওয়া থেকে শুরু করে, রোদে দেওয়া থেকে শুরু করে এত যত্ন করি, কিন্তু এই ভদ্রলোককে জিজ্ঞেস করাতে উনি বললেন না উনি রোদে গাছগুলো দেন, না উনি রোজ জল পাল্টান। ভাবলাম যে অতি যত্নের ফল, এবার থেকে একটু কম যত্ন করব। যাই হোক, এইবার সরাসরি আমরা বেরিয়ে গেলাম জোনহা ফলের উদ্দেশ্যে। জোনহা ফল রাঁচির থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। রাস্তাটা এত সুন্দর, ঝাড়খণ্ডের রাস্তাগুলো কিন্তু দুর্দান্ত। দুপাশে বড় বড় গাছ, মাঝখানে পিচের রাস্তা, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। এর থেকে দারুণ আর কি হতে পারে। যদি রোদ হতো, ভাদ্র মাসের গরম বলে কথা, সত্যি খুব কষ্ট পেতাম। কিন্তু ট্যুরটা আমাদের একদম বিফলে যায়নি। খুব সুন্দর ঘুরেছি, খুব সুন্দর পরিবেশটা ছিল। আবহাওয়াটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো ঘুরতে কিন্তু বেশ মজাই লেগেছে। চলে এসেছি জোনহা ফলের। প্রায় 550টি সিঁড়ি ভেঙে আমাদের নিচে নামতে হবে ফলটা দেখার জন্য। প্রথমে ভাবছিলাম নামা তো খুব সোজা, কিন্তু ওঠা তো দারুণ কষ্ট হবে। তারপর দেখছি বয়স্ক বয়স্ক সব মানুষরা আস্তে 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 নামছে। ভাবলাম ঠিক আছে, তাহলে আমিই বা কেন পারবো না? অবশ্যই পারবো, পারতেই হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন কি, দেখা যাচ্ছে জোনহা ফল। এত সুন্দর ফলটা, এর আগেও আমি দেখেছি উষ্ট্রি ঝর্ণা, কিন্তু এই জোনহা ঝর্ণাটা কিন্তু অন্যরকম সুন্দর। যতটা বড়, আর ঠিক এই যে এতটা ভালো করে দেখলে বোঝা যাচ্ছে যে জলের ছাঁটটা কতটা দূর পর্যন্ত চলে আসছে। পুরো মনে হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির জলটা আপনার গায়ে লাগছে। দুর্দান্ত স্বর্গীয় অনুভূতি। যাই হোক, বেশ অনেকটা সময় এখানে আমরা কাটিয়েছি, আর যতটা সম্ভব একটু ধারে কাছে যাওয়ার চেষ্টা করছিলাম। তো যেহেতু বর্ষার পাহাড়গুলো মানে একটু স্লিপারি টাইপের হয়ে গেছিলো, তো খুব বেশি সাহস পাইনি, একটু জলে পাটা একটু ধুয়ে নিয়েছি। যাই হোক, এখানেই আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরেছি, দেশি মুরগি দিয়ে ভাত। বেশ খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা। সন্ধ্যায় যখন বাজারের মধ্যে ঢুকছি, তখন দেখছি এরকম লাইটিং মানে চারিদিকে, কি ব্যাপার, উৎসব উৎসব একটা ভাব। ও তারপরে জানতে পারলাম আজকে ছিল করম পুজো বা কর্মা পুজো। এটা হচ্ছে এখানকার বাসিন্দাদের একটা ফেস্টিভ্যাল। যাই হোক, এটা চলে গেলাম পরের দিনে। সেদিন রাত্রিবেলায় হোটেলে ফিরে জাস্ট রেস্ট করা ছাড়া আর কোনো কাজ ছিল। আজকে আমরা যাব পরের দিন পাত্রাট্টু ভ্যালি। ওই এটি রাঁচির থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত। নিয়েছি,
আজকে যাব আমরা, তার জন্য একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। রাঁচির একটি নামকরা রেস্টুরেন্ট, এটি কাবেরী। সবাই বলল এখানে খাওয়া দাওয়া করতে পারেন, খুব ভালো খাওয়া দাওয়া হয়। তো খাওয়া দাওয়াটা যতটা না ভালো ছিল, কিন্তু তার থেকে বেশি ভালো ছিল পরিবেশটা। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম একটি রেস্টুরেন্ট। যাই হোক, খুব ভালো করে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। বেরিয়ে গেলাম আমরা পাত্রাটু ভ্যালির উদ্দেশ্যে। ভ্যালির কাছাকাছি আসলে বোঝা যাচ্ছিল মানুষজন কিসের টানে এখানে আসে। এত সুন্দর ভিউ ছিল, একটু দাঁড়িয়ে পড়লাম। বেশিরভাগ পর্যটনরা এখানে দাঁড়িয়ে যাচ্ছেন। সবার এখানে দাঁড়িয়ে একটু উপভোগ না করে কেউ নড়তেই পারবে না, এত সুন্দর দৃশ্যটা ছিল। সাথে ছিল মেঘলা ওয়েদার, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি, আর সেই সাথে ঝোড়ো হাওয়া, দারুণ পরিবেশ। যে যার মতো করে এখানে একটু সেলফি নেওয়া, ভিডিওস বানানো, কেউ রিলস বানাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি দু চোখ ভরে। এই যে দেখতে পাচ্ছেন নিচ থেকে পাহাড়ের খাদ কেটে কেটে কেমনভাবে রাস্তাগুলো তৈরি হয়েছে, এটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ। আর ওই দূরে দেখা যাচ্ছে ড্যামটি। আমরা এখন যাব ওই পাত্রাটু ড্যামের উদ্দেশ্যে। তার আগে আমিও একটু বসে এই প্রকৃতির মধ্যে হাওয়া খেয়ে নিলাম। এটা হচ্ছে নৌকায় আমরা গেছি পাত্রাটু ড্যামে। গিয়ে কি ছাড়া যায় এত সুন্দর পরিবেশ, একটু রিলস না বানালে হয়? তো যাই হোক, হাজব্যান্ডগুলোকেও সাথে নিয়ে নিয়েছি। ফেরার পথে গেছিলাম, ফেরার পথে আমরা চলে গেছিলাম দুর্বা ড্যামে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, সাথে ছিল প্রচণ্ড ঝোড়ো হাওয়া। যেই গাড়ির থেকে নেমেছি সবাইকে যেন কাঁপুনিতে ধরেছে, এত ঠান্ডা। খুব বেশি সময় এখানটায় আমরা দাঁড়াইনি। দুর্বা ড্যাম দেখে নিয়ে আমরা চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। বৃষ্টিতে সবাই একটু একটু করে ভিজে গেছিলাম সেখানে, সেহেতু হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার টাউনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আজকে আমরা সবাই একসাথে রাত্রিবেলার খাওয়া দাওয়াটা সেরেছি। তো এটা হচ্ছে রাঁচি শহরের মধ্যেই একটা নামকরা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নামও নাকি কাবেরী, তবে এটা সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট। এখানেই আমরা রাত্রিবেলার খাওয়া দাওয়াটা সেরেছি। যাই হোক, সবাই মিলে একসাথে সময় কাটানোটা একটা খুব ভালো লাগে। তারা থাকেন, আমরা যেহেতু এসেছি তারা আমাদের সাথে সময় কাটাতে চলে এসেছে। আমি আর তার ওয়াইফ দুজনে মিলে আমরা একটু কেনাকাটি করলাম, এদিক ওদিক ঘুরে দেখলাম। আর এই যে যেখানটাতে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে বাইরেটা আপনাদেরকে দেখাচ্ছি। সারাটা দিন ধরে ঠিক এই রকম হারেই বৃষ্টি পড়েই গেছে। আজকেই আবার রাত্রিবেলায় আমাদের ফেরা। তো যতটা সম্ভব যা যা কেনাকাটি করা যায় আমরা কেনাকাটি করেছি। আমার কিছু ব্যক্তিগত কাজকর্ম সেরেছি, সেইগুলো করে নিয়ে আমরা এবার ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকে সন্ধ্যা সবাই একসাথে কাটালাম সন্ধ্যাটা। খাওয়া দাওয়া শেষে এক এক কাপ করে কফি খেয়ে নিয়েছি। এখানে একটি বিখ্যাত কফির দোকান আছে, খুব ছোট একটা দোকান, কিন্তু কফিটা সত্যি দুর্দান্ত বানায়। তো সবাই মিলে কফি টফি খেয়ে নিয়ে যে যার মতো আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি, আর ওনারা ওনাদের বাড়িতে চলে গেছেন। ব্যাগটা অলমোস্ট গোছানো ছিল, আর একটুখানি কিছু দেখাশোনা করে নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। বেশ কিছুটা সময় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, একটা টোটো পাইনি, এতটাই অবস্থা খারাপ ছিল। মানে রাঁচিতে বৃষ্টি হলে পুরো জলটা দাঁড়িয়ে গেছিলো স্টেশন রোডটাতে। তো বেশ কিছুটা সময় আমরা অপেক্ষা করে তারপরে স্টেশনে যাওয়ার জন্য টোটো পেয়েছিলাম। তো রাত 9:30 নাগাদ আমাদের ট্রেনটা ছিল, আর আগামীকাল সকাল 7টা নাগাদ তুমকায় আমরা পৌঁছে গেছিলাম।
তো যতটুকুনের সময় থাকা যায় একসাথে আমরা সময় কাটিয়েছি। আবার জানি না কবে এদের সাথে আবার দেখা হবে। আমার যখন নতুন বিয়ে হয় তখন আমি ভাগলপুর ছিলাম। আজ থেকে প্রায় 17 বছর আগে এনাদের সাথে আমার দেখা হয়েছিল। তাই সবাইকে বিদায় জানিয়ে আমরা চললাম দুমকার উদ্দেশ্যে। মানে হেয়ার কাট একটা করে এসেছি আমি ওখান থেকে, তো সেটা একটু